যুদ্ধ থামলেও থামছে না গাজাবাসীর পেটের ক্ষুধা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতির 2 সপ্তাহ পরও গাজার ক্ষুধার সংকট রয়েছে বিপর্যয়ের মুখে। যদিও সীমিত আকারে মানবিক সাহায্য প্রবেশ করছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় এতই নগণ্য যে তা দিয়ে বিশাল সংখ্যক মানুষের খাদ্যের অভাব মেটানো অসম্ভব। এই পরিস্থিতিতে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা আরও বাড়ছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। 2023 থেকে চলা গাজায় ইসরায়েলি আগ্রাসন যুদ্ধবিরতির মধ্য দিয়ে থামলেও মানবতার জীবন যেন পিছু ছাড়ছে না ফিলিস্তিনিদের। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজায় সীমিত আকারে ঢুকছে মানবিক সহায়তা, তবু দুর্ভিক্ষের সংখ্যা গাজায়। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি সামান্য বদলায়নি। WHO প্রধান জেনেভায় জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও সেখানে ত্রাণের পরিমাণ বাড়েনি এবং ক্ষুধার্ত মানুষের সংকটে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তার মতে, গাজায় বর্তমানে যে পরিমাণ সাহায্য ঢুকছে তা প্রয়োজনের তুলনায় কেবলই একটি ভগ্নাংশ। The Rafah crossing was supposed to be opened last week. জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, খাদ্য সংকটের কারণে গাজার মানুষের স্বাস্থ্য চরম ঝুঁকিতে রয়েছে। অনেক শিশু অপুষ্টিজনিত কারণে মারা যাচ্ছে। এছাড়া গাজায় এখনও খুব কম সংখ্যক হাসপাতাল কার্যকর রয়েছে ও প্রয়োজনীয় ওষুধের তীব্র ঘাটতি রয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার মানুষের জীবন বাঁচাতে আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের উপর জোর দিচ্ছে। ক্ষুধার্ত ও ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক করিডোর উন্মুক্ত রাখা এবং সাহায্যের পরিমাণ বহুগুণে বাড়ানোই এখন সময়ের দাবি। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।